গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:30 আর আমি এখন মালগুলো নিয়ে কাস্টমারের বাড়িতে বেরিয়ে যাচ্ছি। এই যে মাল দুটো ব্যাগ রেডি হয়েছে, এই দুটো ব্যাগের মালই আজকে 6টা কাস্টমারের বাড়িতে দিতে যাব। তো আমি এখনই বেরিয়ে যাব। দেখো কেমন বাইরে রোদ, আমার ছায়াটা দেখে বুঝতে পারবে কেমন রোদ রয়েছে। তো এই গাড়ির মধ্যে মালগুলো নিয়ে নিচ্ছি। তা আমি একটা কথা জানতে চাই, আপনাদের মতে মেয়েদের শিক্ষিত হওয়া আর ইনকাম করা কতটা দরকার এবং কেন দরকার? আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমি এই যে ডিকির মধ্যেও মাল নিয়ে নিলাম, দিয়ে হেলমেটটা এবার পরে নিলাম, মুখ টুক ঢেকে নিলাম, কারণ বাইরে এত রোদ, তো মুখে প্রচণ্ড লু লাগে। তো এই যে আমি মাল দিতে দিতে এই নিউ টাউনে যে আপনাদের এনবিসিসি মার্কেট আছে, ওইখানে আমি মাল ব্যাংকে একটু কাজে এসেছি। তারপর দেখো উল্টো দিকেই যে লাইফ লাইন যে ওষুধের দোকানটা আছে, এই ওষুধের দোকানটা কিন্তু আপনারা ওষুধ নিতে পারেন যারা এর আশেপাশে থাকেন। 25% করে এখানে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয় ওষুধের ওপর। আমি এই যে আপনাদের জন্য নাম্বারটা দিয়ে দিয়েছি, যাদের বাড়ি 5 কিলোমিটারের মধ্যে তারা এখান থেকে ফ্রি হোম ডেলিভারিতে ওষুধ অর্ডার করতে পারেন। এটা হচ্ছে ডিএলএফের উল্টো দিকে, ডিএলএফ 1-এর। তো ওখান থেকে আমি চলে এলাম সল্টলেকের বিধাননগর যে থানা, তার উল্টো দিকে একটা বাড়িতে। ওখানে আমার একটা কাস্টমার আছে, তো আমি এখানে ভিডিও করছিলাম। তো সেখান থেকে আমি তারপর বাড়ি ফেরার সময় এই যে আমি হচ্ছে ইউনিটেকের সামনে দাঁড়িয়ে আছি, টিসিএসের সামনে। আস্তে আস্তে দেখলাম তালশাঁস বিক্রি হচ্ছে আমাদের ওখানকার বাজারে। তো ওই ভাইটার থেকে আমি তালশাঁস নিয়ে নিলাম। অনেক দিন ধরে খাবো খাবো করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আজকে দেখলাম ওই সন্ধ্যেবেলাতেই বসে আছি, প্রায় 7:30 বাজে, তখন এই ছেলেটা তাল কাটছে। তো ওকে বলছি, ভাই তুই একটু বড় বড় দেখে দে। ও আমাকে বলছে কি, দিদি তোমাকে ভালো দিচ্ছি আমি, নরম নরম হবে, ছোট হলে বড় হলে শক্ত হবে, না হেবি খুব ভালো মিষ্টি হবে। তো বাড়ি এসে খেলাম, সত্যি খুব ভালো, এত সফট এত মিষ্টি, মানে বলার মতো নয়। তো ওই তালশাঁস নিয়ে আসার সময় কলা নিলাম। দেখো এই যে কাকা কলা বিক্রি করে, এত ভালো কাকাটা, আমাকে কখনো খারাপ কলা দেয় না। সরু কলা থাকলে আবার 3টে কলাও দিয়ে দেয়। তারপরে এই আলু কিনতে এলাম। তো এখান থেকে আলু, এটা না একটা হাট, এখানে আলুর দাম মানে সব সবজির দাম খুবই কম। তো তারপর বাড়িতে এসে দেখলাম ডেলিভারি বয় এই মালটা দিয়ে গেছে। তো এই ফরচুনের চালটা এত ভালো, আমরা যখন রিভিউ পড়ি, রিভিউ কিন্তু অনেক খারাপ থাকে, কিন্তু খুবই ভালো। তোমরা যদি কিনতে চাও এটা কিনতে পারো, খুবই ভালো খেতে এই চালটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, 8 মিনিটে ভাত হয়ে যায়, মানে জল ফোটার পরে। তো তারপরে আমি রেডি হয়ে গেলাম, বাড়িতে এসে ড্রেস টেস ছেড়ে নিচে হাঁটতে যাব। বৌদি ফোন করলো, বললো নিচে আছে। তো আজকে ওরা আগে চলে গেছে, আমি যেহেতু কাজে গিয়েছিলাম, এখন প্রায় 8টা বেজে গিয়েছে। আমি জল ভরছি, জল ভরে এখন যাব নিচে হাঁটতে। 1 ঘন্টা হেঁটে এলে না খুব ভালো লাগে, শরীরটা সুস্থ সুস্থ লাগে। তো এবার আমি রেডি হয়ে গেলাম। এই দেখো লিফটের মধ্যে আমি লিখে রেখেছি এটা, ক্লোজ দ্য ডোর লাইক আ জেন্টেলম্যান। এই না করলে লিখে রেখেছি, কারণ সবাই এত জোরে জোরে লিফট বন্ধ করে না, ভালো লাগে না, লিফট বারবার খারাপ হয়ে যায়। তো এই জন্য তারপর এই যে বেরোনোর সময় পাখাটা আমি বন্ধ করে দিলাম। ওটা মনে করে করতে হয়, নাহলে পাখাটা অটোমেটিক বন্ধ হলেও তবু আমি মনে করে করি। তো এইবারে দেখো বেরিয়ে যাচ্ছি, যেহেতু 8টা পুরো বেজে গেছে। বাইরেটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আলো জ্বলছে, তবু আমার ফোনটা একটু পুরনো হয়ে গেছে, তো এতটাও ভালো মানে ক্যামেরা হয় না, খুব নিজে মানে ফোনের কোনো আলো হয় না, যেটুকু ওই স্ট্রিট লাইট জ্বলছে এই যে ওইগুলোতেই যা একটু আলো আলো হচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, বৌদিরা সব বসে আছে। এবার দেখো এইখানটাটা আলো আলো রয়েছে, আমার মানে ক্যামেরা যদি ভালো হতো আরও আলো হতো। এই যে অন্ধকারের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, হাঁপিয়ে গেছে, অনেকটা কাজ করে এসেছি তো। এখন এই যে বৌদিদের কাছে এলাম, এই যে বৌদির মেয়ে আর ওই আরেকটা বৌদির ছেলে, এই যে প্যারাম্বুলেটারে করে যাচ্ছে, ওদের পা ব্যথা হয়ে গেছে খেলে গেলে, এই যে বল হাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরের দোকানে। এই যে আমাদের অ্যাপার্টমেন্টের গেট, এইটাই হচ্ছে মেন গেট। একদিন সকালের দিকে না অ্যাপার্টমেন্টটা আমি একদিন ঘুরে দেখাবো, একটা ব্লগ করেছে কেমন আমাদের সোসাইটিটা। তো এই যে সোসাইটির গেট টেট রয়েছে, সিকিউরিটি গার্ডরা সব বসে আছে। আমরা যাচ্ছি ওই গল্প করতে করতে, সোসাইটির মধ্যে দোকান রয়েছে, ওই দোকানে যে বৌদির ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে। আর এরা সব এই যে যাচ্ছে, সোসাইটির ভিতরে দোকান রয়েছে, এই দোকানটা প্রায় 11টা 12টা অবধি খোলা থাকে, আপনার যা লাগবে নিতে পারেন। তবে এখানে একটু দামটা একটু বেশি হয়, তবে রাত বিরেতে অসুবিধা হলে এই দোকান থেকে জিনিসপত্র আমরা নিয়ে যাই। তো ওই যে শিবাঙ্গীর মা ওকে ওর বই টই গোছালে, ওর জামা প্যান্ট গোছালে ওকে 2 টাকা করে প্রতিদিন দেয়। তো ওই 2 টাকা করে ও জমিয়েছে, সেই টাকাটা জমিয়ে ও এখন কিছু খেতে যাচ্ছে। তো আমাকে আবার বলছে, আন্টি তুমি ইমলি লজেন্স খাবে কি না? আমি বললাম না বাবা তুই খা। তো তারপরে ওই ওর মাকে নিয়ে যাচ্ছে, এখানে এও বলছে আমিও দোকানে যাব, ওই জন্য ওকেও দোকানে ওর মা নামিয়ে দিচ্ছে, ও দোকানে যাবে দেখতে। আর এই যে বেঞ্চগুলোতে আমরা এসে মাঝে মাঝে বসে গল্প করি সবাই। তো এইসব জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।